একদিকে সম্প্রীতি নষ্টের আশঙ্কায় আইবির সতর্কবার্তা এসপিদের, আর অন্যদিকে চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দাদের হাতে। গত কয়েকদিন ধরে বাংলায় যা চলছে তার পেছনে আল কায়দার হাত। হ্যাঁ, আবারও বলছি, গত বেশ কিছুদিন ধরে বাংলায় যা চলছে তার পেছনে আল কায়দার হাত। প্রশ্ন, অশান্তির পেছনে মদদ দিচ্ছে কি জঙ্গি গোষ্ঠী? এক্সক্লুসিভ তথ্য টিভি9 বাংলার হাতে। একটা বার্তা, আর সেটাই প্রকাশ করে দিল বাংলায় অশান্তির পেছনে রয়েছে কাদের হাত। আল কায়দা শুনলে চমকে যেতেই হচ্ছে। সেই বার্তার ছত্রে ছত্রে অশান্তির আগুন জ্বালানোর ইন্ধন। জামাতুল কায়দাতুল জেহাদ উপমহাদেশের নামে এই প্রচার চালানো হচ্ছে। এই জামাতুল কায়দাতুল জেহাদ উপমহাদেশ হচ্ছে আল কায়দার উপমহাদেশীয় শাখার একটা আমব্রেলা অর্গানাইজেশন, যার অধীনে কাজ করে ভারত এবং বাংলাদেশের জেএমবি, আনসারুল বাংলা টিমের মতো বিভিন্ন আল কায়দাপন্থী সংগঠন। গত কয়েকদিন ধরে রাজ্যের ছবি দেখে এমনিতেই আতঙ্কিত সাধারণ মানুষ। তবে হঠাৎ করে যে এই সংগঠন গজিয়ে উঠেছে এমনটা কিন্তু নয়। এর আগে সিএএ বিরোধী আন্দোলনেও একইভাবে উস্কানির কাজ করেছিল জামাতুল কায়দাতুল জিহাদ। গোটাটাই হচ্ছে অঙ্ক কষে পরিকল্পনা মাফিক। প্রতি মুহূর্তে সুযোগ খুঁজছে জঙ্গি গোষ্ঠী। সুযোগ পেলেই হিংসা ছড়িয়ে দেওয়ার কোনো সুযোগ হাতছাড়া করছে না তারা। গত কয়েকদিন ধরে বাংলার উলুবেড়িয়া, মুর্শিদাবাদ বা ভারতের বিভিন্ন প্রান্তে যে বিক্ষোভ, যে হিংসা দেখা যাচ্ছে, সেটা কি স্বতঃস্ফূর্ত প্রতিবাদের বহিঃপ্রকাশ? গোয়েন্দাদের দাবি কোনোভাবেই এটা স্বতঃস্ফূর্ত প্রতিবাদের বহিঃপ্রকাশ নয়। কারণ এই মিছিলগুলো থেকে দেখা যাচ্ছে কয়েকজন দুষ্কৃতী হঠাৎ করেই তারা হিংসা ছড়াচ্ছে, তারা গুলি ছুটছে, তারা বোমাবাজি করছে, কোথাও আগুন ধরিয়ে দিচ্ছে, ভাঙচুর করছে, এবং তারপরই মিছিলের গোটা জনতাকে সেই দিকে ঠেলে দেওয়া হচ্ছে। অর্থাৎ খুব পরিকল্পিতভাবে হিংসা ছড়ানো হচ্ছে এবং সেখানে সামনে ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে সাধারণ মানুষকে। জামাতুল কায়দাতুল জিহাদকে আগাগোড়া সাহায্য করে চলেছে বাংলাদেশের জেএমবি গোষ্ঠী। জেএমবি প্রধান সালাউদ্দিন সালেহীন একটা সময় হাওড়া, মুর্শিদাবাদের বড় অংশে প্রভাব বিস্তার করেছিল। উলুবেড়িয়াতেও ছিল সে। সেই প্রভাব এখনো কাজে লাগিয়ে যাচ্ছে সে। 2019 সালে সিএএ বিরোধী আন্দোলনে যেভাবে হিংসা ছড়িয়ে পড়েছিল, তার সঙ্গে এবারের ঘটনার অনেক মিল খুঁজে পাচ্ছেন গোয়েন্দারা। তার কারণ সেবারেও এই হিংসা ছড়িয়েছিল মূলত উলুবেড়িয়া এবং মুর্শিদাবাদ এলাকায়, আর খুব পরিকল্পিতভাবে। আর এবারেও ঠিক একইভাবে দেখা যাচ্ছে এই দুটো জায়গাতেই হিংসা সব থেকে বেশি ছড়িয়েছে। আর তার কারণ হিসেবে গোয়েন্দারা মনে করছেন এই দুটো জায়গাতেই কিন্তু জেএমবির একটা প্রভাব রয়েছে। জেএমবি সংগঠন সেখানে রয়েছে, স্লিপার সেল রয়েছে। সালাউদ্দিন সালেহীন, যে জেএমবির যিনি এই মুহূর্তে প্রধান, তিনি উলুবেড়িয়া এলাকায় দীর্ঘদিন ছিলেন, এমনটাই গোয়েন্দাদের দাবি। নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের জেরে ইতিমধ্যেই দেশের একাধিক শহরে আত্মঘাতী হামলার হুমকি দিয়েছে আল কায়দা। দিল্লি সহ দেশের একাধিক বড় শহর ও সেনা ছাউনি আছে হিট লিস্টে। যদিও সেই হুমকিকে খুব একটা গুরুত্ব দিতে রাজি নন দেশের নিরাপত্তা বিশেষজ্ঞরা। हमारी सरकार ने साफ तौर पे कह दिया है कि जो कुछ बीजेपी के स्पोक्सपर्सन ने स्टेटमेंट दी थी प्रॉफिट मोहम्मद के खिलाफ, उससे हिंदुस्तान की सरकार सहमत नहीं है। उसके बावजूद अल कायदा जो है वो कह रहा है कि हिंदुस्तान के 4 शहरों में, यूपी में, मुंबई में, दिल्ली में और गुजरात में बड़े पैमाने पर सुसाइड बॉम्ब्स अटैक करेंगे। हिंदुस्तान हर प्रकार से तैयार है, और अगर उन्होंने कोशिश की तो उनकी तमाम कोशिशों को विफल किया जाएगा और उनको जल्द से जल्द मौत के घाट उतारा जाएगा। अलकायदा को कोई हक नहीं पहुंचता कि इस तरह के हमले नहीं। अलकायदा हम जानते हैं पाकिस्तान का एक स्ट्रेटेजिक एसेट है, और ये जो कुछ भी हो रहा है पाकिस्तान के की बैकिंग से हो रहा है। अलकायदा चीफ जवारी और उनके साथी वहीं रहते हैं पाकिस्तान में। हमने देखा था कि जिस तरीके से बिन लादेन भी वहीं रहते थे और वहीं उनकी हत्या की थी अमेरिकन्स ने। तो मैं समझता हूँ कि पाकिस्तान के ऊपर अंतर्राष्ट्रीय समुदाय का दबाव पड़ना चाहिए कि वो इस तरह की गतिविधियों को रोके अपने यहाँ से। বিশেষজ্ঞদের একাংশের দাবি, আল কায়দা যতই হুমকি দিক না কেন তার প্রভাব পড়বে না ভারতে। কিন্তু বাংলার ছবিটা একটু হলেও আলাদা। গত কয়েকদিনে বাংলার বিভিন্ন প্রান্তে যেভাবে বিনা প্ররোচনায় হিংসা ছড়িয়েছে, তা থেকে এটা স্পষ্ট জেএমবি বা আল কায়দার বিভিন্ন শাখা সংগঠন যেগুলো রয়েছে, তারা এ রাজ্যের বুকে অনেকটাই ডালপালা বিস্তার করতে পেরেছে।
আফগানিস্তানে তালিবান ক্ষমতায় ফেরার পর থেকে উপমহাদেশে বাড়তি অক্সিজেন পাচ্ছে বিচ্ছিন্নতাবাদীরা। পরিকল্পনা একটাই, যে কোনোভাবে ভারতে অশান্তি সৃষ্টি করা। বাংলা সীমান্তকে কাজে লাগিয়ে অপারেট করার চেষ্টা হচ্ছে। প্রাক্তন পুলিশ এবং গোয়েন্দা কর্তাদের একাংশ যারা এ ধরনের পরিস্থিতি এর আগে সামলেছেন, তাদের দাবি গত দুদিন ধরে কার্যত বিনা বাধায় তাণ্ডব চালিয়ে গিয়েছে দুষ্কৃতীরা। আর এই পরিস্থিতিতে এই হিংসা থামাতে গেলে প্রয়োজন প্রিসাইজ সার্জিক্যাল অপারেশন, অর্থাৎ এই হিংসার পেছনে যারা উস্কানি দিচ্ছে, যারা মূল চায়, তাদেরকে গ্রেপ্তার করতে হবে। তাহলেই দ্রুত এই হিংসা থামানো সম্ভব। ক্যামেরায় মৃন্ময়ের সঙ্গে সিজার, TV9 বাংলা। নুপুর শর্মার বক্তব্যের প্রতিবাদের নামে বাংলার 3 জেলায় অশান্তি তৈরির চেষ্টা করছে জেএমবি। বিস্ফোরক দাবি বিজেপি সাংসদ খগেন মুর্মুর। রাজ্যের 3 জেলায় ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া অংশে জেএমবির স্লিপার সেল কাজ করছে। সংযোজন খগেনের। অশান্তি তৈরির চেষ্টায় মদত দিচ্ছে তৃণমূল, এমনই অভিযোগ বিজেপি সাংসদের। রাজ্যে ক্রমশই সক্রিয় হয়ে উঠছে জেএমবি। বিভিন্ন জেলায় তারা তাদের সংগঠন মজবুত করার কাজ শুরু করে দিয়েছে। বিভিন্ন গোয়েন্দা সংস্থা যখন এই তথ্য দিয়ে সতর্ক করছে, তখন প্রায় একই রকম মন্তব্য করলেন বিজেপি সাংসদ খগেন মুর্মু। আপনি যদি পেছনের দিকটায় যান, ওই যে এক সময়তে এনআরসি সিএ এর বিরুদ্ধে যেভাবে কিছু মানুষকে ভুল বুঝিয়ে তাদেরকে রাস্তায় নামিয়ে আমাদের সমস্ত কেন্দ্রীয় সরকারি সংস্থা বলতে আমি যে আমাদের রেলের কিছু যে আমাদের সম্পদ তারা নষ্ট করিয়েছেন, ঠিক সেইভাবে এরা এই সময়টাই ওরা জেএমবি এদের একটা টার্গেটই হচ্ছে উস্কানি দিয়ে যাতে একটা বিশৃঙ্খলা তৈরি করা যায়, পরিস্থিতিটাকে যাতে একটা খারাপ জায়গায় নিয়ে যাওয়া যায়। বিজেপি সাংসদের অভিযোগ, নুপুর শর্মার মন্তব্যের প্রতিবাদের নামে রাজ্যে অশান্তি তৈরির চেষ্টা করছে জেএমবি। সেই জন্য একটি বিশেষ সম্প্রদায়কে টার্গেট করেছে। লক্ষ্য একটাই, ওই সম্প্রদায়ভুক্ত মানুষদের বিভ্রান্ত করা। যারা মিছিলে যাচ্ছেন ওরাও জানে না যে অ্যাকচুয়ালি নুপুর শর্মা কী বলেছেন। তো সেইগুলো এখন হচ্ছে যে কোনো রকম না জেনেই, আমরা এনআরসির সময় তুমি জিজ্ঞেস করেছিলাম এনআরসিটা কী বলুন, বলতেই পারছেন না। ঠিক সেই রকম হচ্ছে যে এরা এখন একটা অ্যান্টি বিজেপি একটা হাওয়া, একটা পরিবেশ তৈরি করবার জন্য এই সমস্ত চক্রান্ত চলছে। সাংসদের দাবি, মালদা, মুর্শিদাবাদ ও উত্তর দিনাজপুরে বিশেষভাবে সক্রিয় জেএমবি এবং গোটাটার সঙ্গে তৃণমূলের যোগের অভিযোগ এনেছেন খগেন মুর্মু। পশ্চিমবাংলার তৃণমূল কংগ্রেসের এদেরকে সাহায্য করবার জন্য জেএমবি আজকে উঠে পড়ে নেমেছে। যে এখানে তৃণমূল কংগ্রেস এবং মমতা ব্যানার্জির তার যে অ্যাটিচিউড, উনি যে এখানে হচ্ছে যে মানুষের মধ্যে ভাগাভাগি করা, মানুষকে ভাগ করা, অর্থাৎ এখানে তিনি যে একটা সম্প্রদায়ের বিশেষ একজন প্রতিনিধি হিসেবে এখানে তাকে প্রতিষ্ঠিত করাই হচ্ছে জেএমবির কাজ। এরা তৃণমূলের হয়েই তো করছে, তা নাহলে এই যে বিশৃঙ্খলা তৈরি করছেন, যার ফলে আমাদের যে পার্টি অফিস ভাঙচুর হচ্ছে। সম্পর্কিত বক্তব্যগুলো আমাদের রাজ্য মুখপাত্র আছে, আমাদের দিদি আছেন জননেত্রী মমতা ব্যানার্জি, তারাই এর যোগ্য জবাবটা দিবেন। তবে এই আমাদের জেলা টেলাতে যেসব সাংসদ এমএলএরা আছে বিজেপির, তারা দিশাহারা, দিগ্বিভ্রান্ত, পঞ্চায়েতে ঢোকার জন্য যা খুশি তা করতে চাইছে স্থানীয় লেভেলে। হয়তো পঞ্চায়েতের ক্ষমতা দখল করতে হবে বলে মানুষ মরলে মরুক, কিন্তু আমরা পঞ্চায়েতের ক্ষমতা, এই এরা একটা ঘৃণ্য চক্রান্ত করছে। আর আপনি যে প্রশ্ন করলেন সে প্রশ্নের উত্তর আমার কাছে নেই, সেটা আমাদের রাজ্যের মুখপাত্র যিনি আছেন এবং আমাদের দিদি আছেন তিনি দিবেন। অবশ্য স্রেফ মৌখিক অভিযোগেই থামছেন না বিজেপি সাংসদ। এই বিষয়ে ইতিমধ্যেই তিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে যোগাযোগ করে সার্বিক বিষয়টি তার গোচরে আনতে চলেছেন। মালদা থেকে ক্যামেরা শাম্ব সাহার সঙ্গে শুভতোষ ভট্টাচার্য, TV9 বাংলা। এই জঙ্গি সংগঠনের জন্য টাকা কোথা থেকে আসছে? এত বড় নেটওয়ার্ক তৈরি করা এবং সেটা চালানো তো সহজ কথা নয়। কোটি কোটি টাকার কারবার, আর সেই টাকার সোর্সের হদিশও পেয়েছেন গোয়েন্দারা, যা চোখ কপালে তোলার মতো। সাদা চোখে সহজে ধরা পড়বে না, অথচ কাজের কাজ হয়ে যাবে। লক্ষ্য 100 কোটির তহবিল তৈরি।
লাগাতার জঙ্গি কার্যকলাপ চালিয়ে যেতে প্রচুর টাকা প্রয়োজন। সেই টাকার উৎসের খোঁজ করতে গিয়ে চোখ কপালে গোয়েন্দাদের। এনআইএর কাছে চাঞ্চল্যকর তথ্য এসেছে। ডাকাতি, ব্যাংক লুট, অপহরণের মতো অপরাধের মাধ্যমে টাকা তোলার কৌশল নেওয়া হয়েছে। দুবাইয়ে গা ঢাকা দেওয়া বাংলাদেশি প্রাক্তন সাংসদের সঙ্গী মোহাম্মদ আতিকুল্লাহকে জেরায় মিলেছে টাকা জোগাড়ের ছকের চাঞ্চল্যকর তথ্য। 2024 সালের মধ্যে 100 কোটি টাকার তহবিল তৈরি করতে অস্ত্র, ডাকাতি, অপহরণ, পেশাদার অপরাধীদের নিয়ে ডাকাতি, অপহরণ, অস্ত্র পাচার করে অর্থ সংগ্রহের কৌশল, অর্থের 5 ভাগের 2 ভাগ সংগঠনের তহবিলে জমা। তামিলনাড়ু এবং বেঙ্গালুরুর একাধিক ডাকাতির ঘটনায় জঙ্গি যোগের হদিশ পেয়েছে তদন্তকারীরা। সেই তদন্ত করছেন এনআইএর গোয়েন্দারা। সেই সঙ্গে সঙ্গে ঢাকাতেও এরকম একাধিক ডাকাতির ঘটনায় জেএমবি জঙ্গিদের হাত খুঁজে পেয়েছেন সেখানকার গোয়েন্দারা। গোয়েন্দাদের দাবি, এই রাজ্যের সীমান্তবর্তী শহরগুলোতেও একই ধরনের অপরাধের ছক কষছে জেএমবি জঙ্গিরা। আর পাশাপাশি এই সীমান্তবর্তী এলাকা থেকে অস্ত্র চোরাচালানের ব্যবসা করছে এবং অস্ত্র চোরাচালানে মদত দিচ্ছে জেএমবি। এই জঙ্গি নেটওয়ার্কের টার্গেট 100 কোটি তহবিল তৈরি। এই ধরনের অপরাধের মাধ্যমে যে কাজ হাসিল করা হচ্ছে তাতে চিন্তিত গোয়েন্দারা। তাই কোনো অপহরণ বা ডাকাতির ঘটনাকে গোড়াতেই সাধারণ অপরাধ বলে উড়িয়ে দিতে রাজি নন গোয়েন্দারা। জঙ্গি কার্যকলাপের শিকড় পেতে ছাইয়ের গাদায় সূচ খোঁজার মতো অবস্থা তদন্তকারীদের। ক্যামেরায় সুদেবের সঙ্গে সিজার, TV9 বাংলা।